যেই জাতির জান্নাত দরকার নাই, মাগফিরাত দরকার নাই, জাহান্নাম থেকে মুক্তি দরকার নাই, যেই জাতির জীবনের রিকভারির দরকার নাই, ওই জাতির জন্য ভূমিকম্প তো কম, উপর থেকে তো পাথর বর্ষিত হওয়া দরকার। ভূমিকম্প তো কম, ডেলি 14 বার আসলেও কম হবে ওই জাতির জন্য। যে জাতি মাগফিরাত চায় না, আল্লাহর মাপ চায় না, আল্লাহর কাছে মাপ চায় না, যে জাতির পুরাটাই করাপশন আর করাপশন, দুর্নীতি আর দুর্নীতি, পুরা বডি তো পুরা গায়ে ক্ষতে বড়া মলম দিমু কোন জায়গায়, পুরোটা জাতি তো এরকম। ফুটপাতে পয়সা 20 টাকার ইফতারি পর্যন্ত বেচতে পারে না, ওইখানেও চান্দা দিতে হয়। এমন না যে রোজার মাস নিলাম না, গরিব কিছু করে খাক, 2 টাকার সবজি বেচা খাক, ওই জায়গায় ডাব বেচতে যায়, ওইখানেও চান্দা দিতে হয়। কি মিডিয়া সিডিয়া দেখেন না আপনারা চোখে কিছু? ওই জাতির উপরে ভূমিকম্প কম। আমি তো বলি উপর থেকে, নিচের থেকে ভূমিকম্প, উপর থেকে পাথর বর্ষিত হওয়া দরকার, তাইলে যদি এই জাতি ঠিক হয়। যাদেরকে জান্নাত দিতে চান, জাহান্নাম থেকে মুক্তি দিতে চান, যাদের গুনাহ মাফ করতে চান, যাদেরকে ইফতারির সময় ডাইকা ডাইকা 70 লাখ মাফ করেন, ওই জাতি যদি মাপ পাইতে না চায়, নিজের অবস্থা এরকম বানায়, তোর জন্য ভূমিকম্প কি? সব কম্প হইলে তারপরে ঠিক হবে, এর আগে ঠিক হবে না। মাটির সাথে মিশা যাওয়া উচিত। আপনারা বলবেন আমরা যে ভালো মানুষ, আমরাও, হাদিসে লেখা আছে আনুহুলিকু আফিনা সালিহুন। আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করছে, নেককার লোক কি ধ্বংস হবে? আনুহলিকু আফিনা সালিহুন, আমরা কি ধ্বংস হতে পারি নেককার লোক থাকা সত্ত্বেও? তো আল্লাহর রাসূল বলছে, ইদা কাসুরাল খাবাস, খারাপ লোকের সংখ্যা যখন বাড়বে তো নেককার লোকেরা পর্যন্ত ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে। এদেরকেও আল্লাহ অবশ্য এদেরকে পুরস্কার দিবে। নেককার লোক থাকলেও কোনো অসুবিধা নাই, নেককার সহজ হয়ে যাবে। ভালো মতে বোঝেন, ফিরেন, তওবা করেন। এই জন্য আল্লাহর রাসূল বলছিলেন যে 4টা কাম বেশি বেশি করো, কলেমা খুব বেশি বেশি পড়ো, তাহলে জিন্দেগির কলেমার রিকভারি হয়ে যাবে। একবার পড়বা 1000 বার লেখা হবে। ইস্তেগফার খুব বেশি বেশি করো, কেননা এটা মাফ করার মাস, মাফ করার মাস। তোমার ইস্তেগফারের দ্বারা তুমিও মাপ পাওয়া যাইতে পারবা, কেননা এটা মৌসুম, এটা মৌসুম। মাপ চাও, খুব বেশি বেশি ইস্তেগফার করো। দ্বিতীয়, দুজক থেকে পানা চাও, আজিরনি মিনান নার খুব বেশি বেশি পড়ো, যত পড়তে পারো। আর চতুর্থ, জান্নাত আল্লাহর কাছে খুব চাও। দরজা কিন্তু খোলা, ধাক্কা দিলেই ভিতরে যাইবা। যদি খালি ধাক্কা দিল, আল্লাহ যদি একটু ধাক্কা দিয়া দেয় তো তুমি সিধা ভিতরে চলে যাবা। দরজা কিন্তু খোলা, দুজকের দরজা কিন্তু বন্ধ, জান্নাতের দরজা কিন্তু খোলা। কিন্তু একটা কথা সত্য, যতই আল্লাহ আল্লাহর রাসূল গুরুত্ব বুঝাক না কেন, বলে না, আপনি যতই বুঝান না কেন, ছাগলরে যতই বুঝায়, পরে কান ছেড়া দিলে কি করে? কি 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 বুঝাইতে চায়? তুমি যতই বুঝাও আমি বুঝতে, কিন্তু এটাও মনে রাখেন, আল্লাহ কিন্তু বুঝায়া ছেড়া দিবে।
আল্লাহর কাছে একটা শেষ পদ্ধতি আছে, বুঝায় ছেড়া দিতে। কোরআনে এটার ইঙ্গিত আছে, তুমি চিৎকার দিতে থাকবা, মাতা নাসরুল্লাহ, আল্লাহ সাহায্য কি হবে না, তুমি চিৎকার দিতে থাকবা, চিৎকার বাহির করে দিবে। চিৎকার বাহির করে দিবে আল্লাহ। আমি বললাম না, আবারও বলতেছি, কেন যেন বেশি বলতেছি জানি না, যে আজকেও যদি ভূমিকম্প টের পাওয়া দেয় কয়েকদিন, ডেলি 2 বার টের পাওয়া দিলে তারপরে বোঝা যাবে চিৎকার কারে বলে। চিৎকার 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 কাকে বলে বোঝা যাবে। মাঝে মাঝে আসে পেপারে দেখেন, মাঝে মাঝে 2-3 দিন আগেই সৌদি আরবের রাজা, যার উপরে রাজত্ব কারো নাই, আছে নাকি ওই দেশে? ওরা রাত বললে রাত হয়, দিন বললে ঠিক না। উনি পর্যন্ত হুজুর গো পাও ধরতেছে, সালাতুল ইস্তিসকা পড়েন বৃষ্টির লেগা। 4 দিন আগেই পড়ছে। আল্লাহ পারে আপনার আমারও চিৎকার বাড়ি করে দিতে পারে। আর যেই দিকে যাইতেছে দেশের অবস্থা, বসতেছি হইতে পারে এরকম কিছু ঘটবে, চিৎকার বাড়ি করে দিবে। চিৎকার চিৎকার বাড়ি করে দিবে আল্লাহ, চিৎকার। লেখা রাখেন আমার কথা। হ্যাঁ, এটার প্রমাণ আছে। যেই দিকে আমরা যাইতেছি রমজান পাওয়া সত্ত্বেও, এই রমজান মাসে যেই দিকে আমরা দৌড়াইতেছি, হইতে পারে রমজানের ভিতরেই এই জাতির চিৎকার বাইর করে আল্লাহ ছেড়া দিবে। আর হইলে এটা কোনো জুলুম হবে না, বরং হওয়া উচিত। মসজিদে গেলে মন কাঁদে যে গত বছর দেখছি মুসল্লিতে জায়গা পাই না, আর এই বছর দেখি মসজিদ খালি। আমি গত বছরের কথা বলতেছি, আমার মহল্লায় তারাবি পড়তাম, আধা ঘন্টা আগে গেলেও আমি জায়গা পাইতাম না। এই বছর দেখতেছি একামতের সময় গেলেও জায়গা পাইতেছি। ফজরের সেহেরি রক্ত শেষ, মসজিদে যেতাম আমি দোতলায় উঠতে হইতো, সিঁড়ি বাইতে কষ্ট হয়। কিন্তু এই বছর দেখতেছি একামত দিতে দেয়, তখন যে দেখতেছি খালি, নিচতলাই পড়ে না। কোথায় গেছে এই মানুষগুলা? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বুঝার তৌফিক দান করুক। প্যাকেজ দিছে, খুঁজা খুঁজা নিয়ে নেন যেটা সহজ। গতকালকে ভূমিকম্প সকালবেলায় আসছে। উৎপত্তি স্থল যদিও সুনামগঞ্জে, কিন্তু কাঁপছে সারা বাংলাদেশে। ফজরের পরে দিছে তো, এই জন্য ঘুমানো ছিলেন, ঘুমের মধ্যে দিয়ে চলে গেছে, এই জন্য খবর পান নাই। যেইখানে উৎপত্তি স্থল ছিল ওরা খবর পাইছে সবচেয়ে বেশি, আপনার আমি পাই নাই। একটু দূরে তো, 150-200 কিলোমিটার দূরে তো, এই জন্য খবর পান নাই। কিন্তু আবারও বলতেছি, উচিত যাতে খবর পাই, এরকম পাওয়ায় দেওয়া। আল্লাহ যেন এরকম পাওয়ায় দেয় যে সবাই খবর পাই। কবেন জুমার দিন মেম্বরে বয়া বদদোয়া করতেছেন না, বদদোয়া না, এটা হুশের জন্য, নাহলে তো হুশ আসবে না, নাহলে তো হুশ আসবে না। রোজার অর্থই তো জানি না, রোজা কেন এটাই তো বুঝি না। রোজা শুধু আধ্যাত্মিক না, শারীরিক ভাবেও রোজা জরুরি। আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, বিদায় দিছেন, আমাদেরটা অনেকে ছিনায়া নিয়া করতেছে এখন। 2 শব্দে করতেছে, একটাকে বলে ডায়েট কন্ট্রোল, আরেকটাকে বলে অটোফেজি। সারা দুনিয়া চুপে চুপে করতেছে। কিন্তু আপনাকে আমাকে রোজা রূপে দিছিলেন, কিন্তু আমরা রোজা করি না। জানি না 50% বাংলাদেশি রোজা রাখে কিনা। 50% রাখে? আমার তো মনে হয় না।
50% রোজা রাখে না। রমজানেও 20% নামাজ পড়ে না। মানুষ নামাজ পড়ে না রমজানে, অথচ রমজান একটা প্যাকেজ ছিল, প্যাকেজ। সারা জিন্দেগিটা ঢুকাইয়া দিয়া একটা প্যাকেজ বানায়া আমাদেরকে 1 মাসের জন্য দিছিলেন। এটা কমপ্লিট প্যাকেজ, আনকমপ্লিট না। প্যাকেজের ভিতরও বিভিন্ন কি আছে, বিভিন্ন কোয়ালিটি আছে, বিভিন্ন ধরন আছে, ধরন। কিন্তু রোজা তো হইল কমপ্লিট প্যাকেজ, এন্টার কমপ্লিট প্যাকেজ হইল রমজান। একটা মানুষের জন্য সারা জিন্দেগির ইবাদত বন্দেগি, ফরজ ওয়াজিব সমস্ত লাইনকে কমপ্লিট করার রমজান মাস হলো একটা কমপ্লিট প্যাকেজ। সারা জিন্দেগির, সারা জিন্দেগির, সারা জিন্দেগির, সারা জীবনে। চাই আপনি 80 বৎসর বাঁচেন আর 80,000 বৎসর বাঁচেন, রমজানের ভিতরে ঢুকানো আছে। 80 বৎসরেরটাও ঢুকানো আছে, 80,000 বৎসরেরটা ঢুকানো আছে। বলবেন কোরআনে তো বলে 83 বৎসর, আপনি 80,000 বৎসর কই পেলেন? আপনি কোরআনে শুধু আলফু সাহার দেখছেন, এই জন্য 83 বৎসর আপনার মনে হয়েছে। আপনি খায়ের দেখেন নাই। আগে একটা শব্দ আছে খাইরুম মিন খাইরুম, ওই খায়েরটা সীমা আপনার জানা আছে? হ্যাঁ হ্যাঁ, ওটা তো জানা নাই। তাহলে আমি যেটা বললাম ওইটা ঠিক আছে, আমি যেটা বললাম ওটা ঠিক আছে। শুধু 83 বৎসর না, 83,000 বৎসর আপনি বাঁচেন, ওটারও ফুল প্যাকেজ রমজানে রাখা আছে। তাহলে এটা শারীরিক ভাবেও দিছিলেন, আধ্যাত্মিক ভাবেও দিছিলেন। রোজা শারীরিক ভাবে দরকার ছিল, রোজা আধ্যাত্মিক ভাবে দরকার ছিল। কোরআন এটাই বলে আধ্যাত্মিক ভাবে রোজা দরকার ছিল, নাহলে এই উম্মত 4 স্টার পাবে না। 4 স্টার, দুনিয়ায় যদিও 5 স্টার 7 স্টার আছে, কিন্তু আসলে স্টার কিন্তু 4টাই। কয়টা? কি কয়টা? যদি প্রমাণ চান দিমু, মেজর জেনারেলের স্টার 4টা, এর উপরে কোনো পদ দুনিয়াতে নাই। কয়টা স্টার? তাহলে বুঝা গেল স্টার 4টাই, এর উপরে পদ থাকলে আরো স্টার একটা থাকতো। বুঝা গেল স্টার কয়টা? 4টাই। মেজর জেনারেলের স্টার 4টা, এর উপরে আর স্টার এই দুনিয়ায়। আমেরিকার যে মেজর জেনারেল, ওরও 4টা স্টার, পঞ্চম কোনো স্টার দুনিয়াতে নাই। বাকি যেটি আছে হোটেলে, 5 স্টার হোটেল, 7 স্টার হোটেল, ওটি আসলে স্টার 4টা পর্যন্তই, বাকি আগের গুলা সব ভুয়া। কি 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 মনে হয় বোঝেন না? পয়সা কামানোর জন্য স্টার দিছে, আসলে ওগুলা কি স্টার 4টাই। কয়টা? এই জন্য আল্লাহ ওই উম্মতকে স্টার 4টাই দিছে। 4 স্টার পাইতে হলেও রোজা লাগবে, রোজা ছাড়া আপনি পাবেন না। এই জন্য রোজার ঘোষণা দিছেন লাআল্লাকুম তাত্তাকুন।
কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, রোজা তোমাদের উপরও আছে, অন্যদের উপরও ছিল, কিন্তু তোমাদেরটা অন্যদেরটা ভিন্ন। ওদেরটা শুধু রোজা ছিল, কি ছিল? তোমাদেরটা শুধু রোজা না, তোমাদের রোজা তো হলো তাকওয়ার জন্য রোজা। ওগোরটা শুধু অটোফেজি হিসাবে রোজা ছিল। কি হিসাবে? অটোফেজি বুঝেন? হ্যাঁ, স্বাস্থ্যগতভাবে ক্ষুধার্ত রাখার জন্য রোজা ছিল, শুধু স্বাস্থ্য ঠিক করার জন্য। ওদেরও স্বাস্থ্য ঠিক রাখার দরকার ছিল। রোজা স্বাস্থ্যকে ঠিক রাখার জন্য, তোমাদেরও স্বাস্থ্য ঠিক রাখার জন্য রোজা দরকার, কিন্তু ওদেরটা শুধু স্বাস্থ্য ঠিক রাখার জন্য রোজা ছিল, তোমাদেরটা শুধু স্বাস্থ্য ঠিক রাখার জন্য না, সাথে সাথে আধ্যাত্মিক শক্তি অর্জন করার জন্য, আধ্যাত্মিক স্টার অর্জন করার জন্য। কেননা তোমাদেরকে যে 4 স্টার দিছি, এই আধ্যাত্মিক স্টার অর্জন করার জন্য তোমাদেরকে রোজা দিছি, যেটাকে তাকওয়া বলে, তাকওয়া অর্জন করার জন্য। আবার পরিবেশও আল্লাহ বানায়া দিছেন। তাকওয়া তাকওয়া মুত্তাকি মুত্তাকি বললেই মুত্তাকি হয় না। মুত্তাকি বললেই, তাকওয়া তাকওয়া বললেই তাকওয়ালা হয় না। এটা ভিতরে বানানোর জন্য পরিবেশ লাগে, পরিবেশে আসলে তাকওয়া হয়। তা আল্লাহ রমজানে সর্বপ্রকার মুসলমানকে মুত্তাকি বানানোর জন্য শুধু পীর বুজুর্গদেরকে না, শুধু আলেম ওলামাদেরকে না, বরং সর্ব ধরনের সাধারণ থেকে সাধারণ মুসলমানকে মুত্তাকি বানানোর জন্য আল্লাহ একটা পরিবেশ বানায় দিয়েছিলেন। কি পরিবেশ বানায় দিয়েছিলেন? এই পরিবেশে যে আসবে সে মুত্তাকি হবেই হবে। এটা আল্লাহর অঙ্গীকার ছিল যে এই পরিবেশে যে যত বেশি আসবে তত বেশি সে কি হবে? মুত্তাকি হবে। মুত্তাকি 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 হবে। উদাহরণ দিলে বুঝে আসবে, উদাহরণ না দিলে বুঝে আসবে না। প্রথম যেটা দরকার, যে রমজানে ক্ষুধার্থের মাত্রা বেশি হওয়া। লম্বা সময় ক্ষুধার্ত থাকা দ্বারা কি হয়? তাকওয়া আসে। কি লম্বা সময় তো রমজানেই লম্বা সময় পানাহার ছাড়া থাকা হয়, ঠিক না? কি সত্য তো? এই পরিবেশ কে করে দিল? কেন করে দিল? আমাকে মুত্তাকি বানানোর জন্য, আমার ভিতরে তাকওয়া আনার জন্য। তাকওয়া পরিবেশ বানায় দিছে। এটার দ্বারা আসে প্রথম এটা। এই জন্য এখন তো শীতের রোজা তেমন লাগতেছে না, ঠিক না? 6টায় বন্ধ হয়, 6টায় খুলি, ঠিক না? কি 6টায় না হইলো তো 6টাই তো, ঠিক না? আরে 5টায় বন্ধ হয়, 6টায় খুলি, ঠিক না? এই তো জুন জুলাই রোজা তো না, ঠিক না? আগামীতে আরো ছোট হয়ে যাব, ঠিক না? এখন গায়ে লাগে না। তারপরও মনে করেন 12 ঘন্টা না খায়া থাকতে হয়, ঠিক না? 5টায় বন্ধ, 6টায় খুলি, তাহলে 5 to 5 12 ঘন্টা, 13 ঘন্টা না খায়া থাকতে হয়, ঠিক না? 13 ঘন্টা না খায়া থাকার দ্বারা তাকওয়া আসে। এটা হলো প্রথম পদ্ধতি। দ্বিতীয় হলো রমজানে ইবাদত বন্দেগীর মাত্রা বেড়া যায়। কি ভ্যালু
কোয়ান্টিটি কোয়ান্টিটি বুঝেন কি